नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदाय। हरे कृष्ण। तो आज हमारे आलोच्य विषय হবে ছিল প্রভুপাদের প্রবচন থেকে বাংলা ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব। এই গ্রন্থ ইংরেজি ভাষায় আছে, এগুলি এখনো বাংলা হয়নি। এরকম প্রায় 70-80 খানা গ্রন্থ আছে। এটা হচ্ছে 9 নম্বর ভলিউম, 9 নম্বর খণ্ড। তো তার একটি প্রবচনের অংশ আমরা বাংলা ভাষায় শ্রবণ করার চেষ্টা করব। এখানে ইংরেজি আছে, আমি ইংরেজি থেকে বাংলা করার চেষ্টা করব। সাধু, সাধু কাকে বলে এ নিয়ে আমরা গতকালও এই আলোচনাই হচ্ছিল মুর্শিদাবাদে। তার অংশ বিশেষ অবশিষ্ট ছিল, আমরা সেই অংশ বিশেষ আমরা শ্রবণ করার চেষ্টা করব। সাধুর বৈশিষ্ট্য, একটি বৈশিষ্ট্য হচ্ছে সাধু মাছ মাংস খান না। কেন খান না? কারণ এই সমস্ত প্রাণী যাদের রক্ত আছে, যে সমস্ত প্রাণীর রক্ত আছে তাদের ব্যথা যন্ত্রণাটা বেশি। আমি শুনেছি আফ্রিকাতে ক্যানিবেলস, নাম শুনেছেন? ক্যানিবেলস কি খায় তারা জানেন? মানুষের মাংস খায়। আফ্রিকাতে একটা দল আছে যারা মানুষের মাংস খায়। তো মানুষের মাংস খাওয়া কি ভালো? কি মনে হয়? ভালো নয়, ভালো নয়, কিন্তু তারা খায়। হ্যাঁ, এখনো আছে নরখাদক মানুষের মাংস খায়। কেউ গরুর মাংস খায়, কেউ শূকরের মাংস খায়। কিন্তু আমরা যারা শ্রীমদ্ ভাগবতের অনুগামী, আমরা কিন্তু কোনো প্রাণীর মাংস খাই না। আমাদের আহার হচ্ছে শাকসবজি, ফলমূল, তাও আবার ভগবানের কাছে নিবেদন করে। পত্রং পুষ্পং ফলং তোয়ং চমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তপরিতম অস্নামি প্রযতাত্ম। তারা ভক্তি ভরে কৃষ্ণের কাছে ফলমূল নিবেদন করে এবং সেটা প্রসাদ রূপে গ্রহণ করে। ভগবান বলছেন যে আমি সেইগুলি গ্রহণ করি, এবং আমরা যখন সেই উচ্ছিষ্ট, ভগবানের উচ্ছিষ্ট, কৃষ্ণের উচ্ছিষ্ট গ্রহণ করি, যাকে বলা হয় প্রসাদ, সেটা আপনার পক্ষে আমার পক্ষে কল্যাণজনক। আমাদের জীবন রক্ষার জন্য ওই কোনো প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয়। আমাদের যে দাঁতগুলি, আমাদের দাঁতগুলি ভগবান কি বাঘের মতো বানিয়েছেন না বানরের মতো বানিয়েছেন? আমাদের যে দাঁতগুলি, এগুলি ভগবান কি বাঘের মতো, শিয়ালের মতো, কুকুরের মতো বানিয়েছেন না কিরকম বানরের মতো বানিয়েছেন? আমাদের দাঁতগুলি কার সঙ্গে মিলে? বাঘের সঙ্গে না বানরের সঙ্গে? বানরের সঙ্গে। ধন্যবাদ। তো এখন বানর কিন্তু মাছ মাংস খায় না, বানর মাছ মাংস খায় না। বানরের দুটো লম্বা দাঁত আছে, দুখানা লম্বা দাঁত আছে বানরের, কিন্তু মাছ মাংস খায় না। আমাদেরও দুখানা লম্বা দাঁত আছে, এখানে একটা, এখানে একটা, আর সব দাঁত চ্যাপ্টা। বাঘের যেমন সব দাঁত লম্বা, আমাদের তো সেরকম নয়। আমাদের দাঁতগুলি বানরের মতো।
তো বানর যেমন মাছ মাংস পছন্দ করে না, আমাদেরও মাছ মাংস খাওয়া উচিত নয়। হ্যাঁ, আফ্রিকাতে কিছু বানর আছে যাদের দাঁতগুলি বাঘের মতো। এই বাচ্চাগুলি এত কথা বলছে, এত কথা বলছে, এই বাচ্চার গার্জিয়ান নেই, দয়া করে কথা বলবেন না। বাচ্চা যদি কথা বলে বাচ্চার দোষ নয়, গার্জিয়ানের দোষ। লক্ষ্য রাখুন আপনার সন্তান যেন কথা না বলে। তো আফ্রিকাতে কিছু বানর আছে, একটা বিশেষ প্রজাতির বানর, যাদের দাঁতগুলি ক্যানাইন টিথ বলে, ক্যানাইন টিথ, যেমন বাঘের দাঁত, শিয়ালের দাঁত। তো আফ্রিকাতে এক শ্রেণীর বানর আছে যাদের দাঁতগুলি বাঘের মতো, তারা মাছ মাংস খেতে পারে। কিন্তু আমাদের ভারতের বানর হনুমান যা আছে, এদের কিন্তু চ্যাপ্টা দাঁত, মানুষের মতো চ্যাপ্টা দাঁত। তাই এরা যেমন মাছ মাংস খায় না, আমাদেরও মাছ মাংস খাওয়া উচিত নয়। তো শুধু নিরামিষ খেলে তো হবে না, এটা ভগবানকে নিবেদন করে খেতে হবে। প্রসাদ ভোজি, প্রসাদ ভোজি। No meat eating. Here you will find in Krishna consciousness movement, you will find nobody is meat eating. এই যে ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এই সঙ্গে কেউ মাংস খায় না, মাছ খায় না। যে কোনো ইসকন মন্দিরে গিয়ে দেখবেন তারা মাছ মাংস খায় না। শিল প্রভুপাদ যখন প্রথম আমেরিকাতে ইসকন শুরু করেন, কোনো ব্যক্তি প্রভুপাদকে বলেছিলেন, আপনার ইসকন মার খাবে, ছড়াবে না, ছড়াবে না। কেন? আপনি যে মাছ মাংস খেতে দেন না, এই জন্য ইসকন ছড়াবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, মাত্র 8 বছর শিল প্রভুপাদ প্রচার করেছিলেন, এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, যত সনাতনী সংস্থা আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রচার হয়েছে ইসকনের, সবচেয়ে বেশি অনুগামী ইসকনের। অথচ এখানেই সবচেয়ে বেশি নিষেধ, এটা করবে না, এটা করবে না, এটা করবে না, এটা করবে না, ধূমপান করবে না, চা খাবে না, এই করবে না, সেই করবে না, সবচেয়ে বেশি নিষেধ ইসকনে। আর আশ্চর্যের ব্যাপার, মাত্র 8 বছর শিল প্রভুপাদ প্রচার করেছিলেন, পৃথিবীর 140টি দেশে এখন ইসকনের অনুগামী। সনাতন যত সংস্থা আছে তার মধ্যে ইসকনের অনুগামী সবচেয়ে বেশি। মাত্র 40-50 বছর বয়স ইসকনের, তার মধ্যেই এখন এর শাখা প্রশাখা, মন্দির এবং অনুগামী এত বেড়ে গেছে, অবাক কাণ্ড, অবাক কাণ্ড। আসলে খাঁটি জিনিসটা সবাই বুঝে, কোনটা খাঁটি আর কোনটা নকল। যে আমি বললাম যে আমাদের দাঁতগুলি বানরের মতো, তো বানর কি মাছ মাংস খায়? খায় না, খায় না। আপনি দিয়ে দেখবেন খায় না। তো আমাদের দাঁতগুলি যেহেতু বানরের মতো, বলে বানর, আমাদের তো 2টো লম্বা দাঁত আছে অনেকে বলে, আর এই বানরেরও 2টো লম্বা দাঁত আছে। 2টো লম্বা দাঁত থাকলেই যে আপনাকে মাছ মাংস খেতে হবে তা নয়। আপনার বেশিরভাগ দাঁত হচ্ছে চ্যাপ্টা, চ্যাপ্টা দাঁত। সেই জন্য নিরামিষ, এবং তাও আবার ভোগ নিবেদন করি, ভগবানের কাছে ভোগ নিবেদন করি। পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি। যে ভক্ত ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল আমাকে নিবেদন করে, আমি সেটা গ্রহণ করি, আমি সেটা গ্রহণ করি। ঠিক আছে? 2-একটা বাচ্চা এখনো কথা বলছে। আমার একটা রোগ আছে, আমি পাঠের সময় কেউ কথা বললে আমার ভালো লাগে না, আমার বড় রোগ। ওই যে খুব কথা বলছে, আপনার কণ্ঠটা খুব মধুর, আপনি একটু স্টেজে আসবেন তো, আপনার কণ্ঠ আমি সবাইকে শোনাবো।
Nobody is prepared to kill even an ant. আমাদের এই যে বৈষ্ণব ধর্ম, এই ধর্মে একটা পিঁপড়াও আমরা হত্যা করি না, এমনকি মশাও আমরা হত্যা করি না। এই যে মশারি কেন টাঙাই? মশারি টাঙাই যাতে মশাকে মারতে না হয়, বুঝেছ? বৈষ্ণবরা একটা পিঁপড়াকেও হত্যা করে না। অকারণে কোনো গাছকে কাটলে প্রভুপাদ রেগে যেতেন। এই জন্য দেখবেন মায়াপুর ইস্কন মন্দিরের সামনেই, একদম প্রবেশ পথের সামনেই রয়েছে একটা নারকেল গাছ। ভক্তরা এটা কাটতে চেয়েছিলেন, প্রভুপাদ কাটতে দেননি। এরকম বহু জায়গায় বহু গাছ অনেকে কাটতে চেয়েছিলেন, প্রভুপাদ রেগে যেতেন। যেখানে না কাটলেই নয় সেখানে কাটার দরকার নেই। আমরা আম খাই, আমরা কিন্তু আম গাছ কাটি না, আম খাই। তো হোয়াট টু স্পিক অফ বিগ অ্যানিম্যাল, আমরা একটা পিঁপড়াকেও হত্যা করি না, বড় পশুকে কেন আমরা হত্যা করব? They put argument that you are a vegetarian and you are also killing vegetable life. অনেকে কুযুক্তি দেখায় যে আপনারা যে নিরামিষ খাচ্ছেন এটাও তো প্রাণী হত্যা হচ্ছে। মানি, শাস্ত্রে বলা হয়েছে জীব জীবস্য জীবনম, জীবের খাদ্য জীব, জীবের খাদ্য জীব। কিন্তু একটা মানুষ হত্যা করে খাওয়া আর একটা বেগুন হত্যা করে খাওয়া সমান হলো? একটা মানুষ হত্যা করে খাওয়া, যারা নরখাদক, তারা মানুষ হত্যা করে খায়, আর আমরা আম খাই। হ্যাঁ, আপনি আম হত্যা করছেন, আপনি আম হত্যা করছেন। আরে না মশাই, আম হত্যার মানুষ হত্যা সমান নয়। ঠিক তেমনি যে সমস্ত প্রাণী দৌড়াতে পারে, যাদের গায়ে রক্ত আছে, তাদের হত্যা করা ঠিক নয়। আমাদের সনাতন শাস্ত্রে বহু জায়গায়, মনুসংহিতায়, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে প্রাণী হত্যা করবেন না। করলে একটা প্রাণীকে যতটুকু কষ্ট দিচ্ছেন আপনি সুদে আসলে পেয়ে যাবেন, সেই কষ্ট আপনি সুদে আসলে পেয়ে যাবেন। অফকোর্স উই আর কিলিং, নিশ্চয়ই আমরা শাকসবজিকে হত্যা করছি, কিন্তু শাকসবজি হত্যা করা আর যে সমস্ত প্রাণী চলনশীল, দৌড়াতে পারে, যাদের গায়ে রক্ত আছে, তাদেরকে হত্যা করা কখনো এক নয়। এছাড়া ভগবান আমাদের সেইভাবে তৈরি করেননি। আমি বারবার দাঁতের দৃষ্টান্ত দিয়েছি, দাঁত ছাড়াও আরো অনেক ব্যাপার আছে। যেমন কুকুর কিভাবে জল খায় আর গরু কিভাবে জল খায়। গরু, এই যে কে বেলুন বাজাচ্ছে, গরু চুমুক দিয়ে জল খায়। আর কুকুর কিভাবে জল খায়? চেটে চেটে জল খায়। বাঘ সিংহ চেটে চেটে জল খায়। আর গরু বানর এরা চুমুক দিয়ে জল খায়। তো মানুষ কিভাবে জল খায়? বলে মানুষ তো দুই ভাবেই পারে, কিন্তু ভদ্রভাবে জল খেলে, কোনটা ভদ্রভাবে জল খাওয়া? আমাকে যদি এক গ্লাস জল দেন, আমি যদি করি, আপনারা হাসবেন না? কি আমি মিথ্যা কথা বললাম? সবাই হাসবে। আমি যদি বোতলে করে জল খাই, আপনারা হাসবেন না? হাসবেন। আমাদের জল খাওয়া বানরের মতো, আমরা চুমুক দিয়ে জল খাই, গরুর মতো চুমুক দিয়ে জল খাই। পৃথিবীতে যত নিরামিষভোজী প্রাণী আছে তারা চুমুক দিয়ে জল খায়। এরকম বহু ব্যাপার আছে আমাদের শরীরে, যেগুলি থেকে প্রমাণ হয় যে আমাদের শরীরটা কিন্তু নিরামিষভোজী। ভগবান মনুষ্য দেহ নির্মাণ করেছেন, নিরামিষভোজী করেই নির্মাণ করেছেন, তাই আমাদের দাঁতগুলিও চ্যাপ্টা। And you are also killing vegetable life. এখন অনেকেই বলে আপনারাও তো শাকসবজিকে হত্যা করছেন, আম হত্যা করছেন, বেগুন হত্যা করছেন, আপনারা তো বড় খুনি। মানে মানুষের মাংস খাওয়া আর বেগুনের মাংস খাওয়া সমান। এখন যাদের মাথায় ঘিলু নাই, তাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করা উচিত নয়।
যাদের ঘিলু আছে তারা বুঝতে পারে এগুলি সমান নয়। হ্যাঁ, কোনোটাই নিষ্ঠুরতা বেশি, কোনোটাই নিষ্ঠুরতা কম। জীব জীবস্য জীবনম, জীবের খাদ্য জীবন, প্রাণীর খাদ্য প্রাণী। আপনি সিমেন্ট খেতে পারবেন না, তাই আপনাকে কোনো প্রাণী খেতে হবে। আর তাই বলে নরমাংস খেয়ে ফেলবেন, সেটা ঠিক নয়। যে কোনো প্রাণী যেগুলি দৌড়াতে পারে তাদের মাংস খাওয়া উচিত নয়। আমাদের দাঁতগুলি তার প্রমাণ। অফকোর্স উই আর কিলিং, বাট উই আর নট কিলিং ভেজিটেবল। তারপরে প্রভুপাদ আবার বলছেন, আমরা যখন আম খাই এটাকে হত্যা করা বলা চলে না, কারণ আম গাছটা তো মারি না। আপনারা যখন আম খান, আপনারা কি আম গাছটা মেরে ফেলেন? আমের ভিতরে একটা বীজ থাকে, আমরা তো বীজটাকেও মারি না, আমরা শুধু আমের রসটা খাই, তাই তো? আমের বীজ তো খাই না। এই বীজের মধ্যে একটা আত্মা থাকে, আমরা সেটা নষ্ট করি না। হ্যাঁ, তো সুতরাং আমরা যখন আম খাই আমরা কিন্তু প্রাণী হত্যা করছি না, আর আম গাছ তো আমরা হত্যা করি না। If I take a fruit from the tree is not killed. আমি যখন গাছের থেকে একটা ফল খাই, আমরা গাছটাকে মেরে ফেলি না। Or if I take the grains from the plant before the grains are ripened, the plant dies. আমি আমার বাড়িতে আমি কৃষকের ছেলে। আমি দেখতাম যে ধান পেকে গেছে, ধান গাছ মরে গেছে, গম পেকে গেছে, গম গাছ মরে গেছে। তো আপনি যখন গম ক্ষেত থেকে গম নিয়ে আসেন, আপনাকে প্রাণী হত্যা করতে হচ্ছে না। ধান ক্ষেত থেকে যখন ধান নিয়ে আসেন, আপনাকে প্রাণী হত্যা করতে হচ্ছে না, কারণ এই পাকার সঙ্গে সঙ্গে ধান গাছ, গম গাছ, জবের গাছ পাকার সঙ্গে সঙ্গে যখন ভালো মতো পাকে মরে যায়, গাছগুলি মরে যায়। এইভাবে প্রভুপাদ একটা যুক্তি দেখাচ্ছেন, আমরা যে নিরামিষভোজী, আমরা কিন্তু প্রাণী হত্যা সাধারণত করি না। হ্যাঁ, যখন শাক সবজি খান, তাও যে আপনাকে শাক খেতে গেলে পুরো গাছটাকে তুলতে হবে না। আপনি উপর থেকে যদি পালং শাক কেটে নিয়ে আসেন, গোড়াটা রইল, তারপরে আমরা বলবো হ্যাঁ আমরা শাকসবজি হত্যা করি, কিন্তু সেখানে হিংসা হচ্ছে মিনিমাম। সেই মিনিমামের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। কৃষ্ণের কাছে ভোগ নিবেদন করে ক্ষমা চাইবেন, সেই মিনিমাম হিংসাও যেন ক্ষমাযোগ্য হয়, সেটা কৃষ্ণের কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্যই তো ভোগ নিবেদন, So actually there is no question of killing. সুতরাং আমরা যারা নিরামিষ ভোজী, আমরা আসলে হত্যা করি না, খুন করি না। Although the law is nature's law is that one living entity is the food for another living entity. জীব জীবস্য জীবনম, একটা প্রাণীর খাদ্য হচ্ছে আরেকটা প্রাণী। কিন্তু আমাদের দেখতে হবে যে কোন প্রাণী আমাদের খাওয়া উচিত। বাঘ যে প্রাণী খায়, আমাদের সেই প্রাণী খাওয়া উচিত নয়, কারণ আমাদের দাঁতগুলি, বারবার বলছি, আমাদের দাঁতগুলি বাঘের মতো নয়। One living entity is the food for another living entity. জীব জীবস্য জীবনম, but a human being should be discriminative. যারা মানুষ, তাদের কিন্তু একটু বিচার বুদ্ধি থাকা উচিত। যা পেলাম তাই খেয়ে ফেললাম। আপনি যদি চীনে যান, ওরা সাপের মাংস খায়। চীনে খুব প্রিয় হচ্ছে, জনপ্রিয় ব্যাঙের মাংস। আপনারা এখানে কয়জন খান ব্যাঙের মাংস, সাপের মাংস? কেউ খান না, কেউ হাত তোলেননি। যাই হোক, চীনে খায় সাপের মাংস, ব্যাঙের মাংস। বার্মাতে একটা জনপ্রিয় খাবার হচ্ছে নাপ্পি। সেটা কি করে রান্না করে, সেটা কি করে বানায়, সেটা প্রভুপাদ আমাদের বলেছেন। বাড়িতে কুকুর মারা যায়, বিড়াল মারা যায়, ইঁদুর মারা যায়, সব একটা হাঁড়ির মধ্যে ভরা হয়।
মরা কুকুর, মরা বিড়াল সব একটা হাঁড়ির মধ্যে ভরে 1 বছর মাটির নিচে রাখা হয়। 1 বছর পরে ওইটাকে তুলে ওইটাকে জল দিয়ে মন্থন করে ছাঁকনি দিয়ে ছেঁকে চায়ের চামচ দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। এই হচ্ছে নাপ্পি। নাপ্পি খোঁজ নেবেন, নাপ্পি। ওরা খুব খায়, ওরা ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না। একবার গৌরীয় মঠে ঘি দিয়ে পুরি ভাজা হচ্ছিল, ওরা অবজেকশন দিল যে কি দুর্গন্ধ, কি করেন আপনারা, কি দুর্গন্ধ, কি জিনিসটার নাম কি, বলে ঘি। বাবা এত দুর্গন্ধ জিনিস খায়, এত দুর্গন্ধযুক্ত খাবার আপনারা খান, ছি 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 ছি। কিন্তু ওদের প্রিয় খাবার কি? নাপ্পি। ঘি ভালো লাগে না, ঘিয়ের গন্ধ সহ্য হয় না, নাপ্পির গন্ধ ওদের খুব প্রিয়, বুঝেছ? যেমন শূকর যখন মলমূত্র খায় তখন লেজ নাড়ে, বেশি করে লেজ নাড়ে। শূকর যখন মলমূত্র খায় বেশি করে লেজ নাড়ে। তো আপনি যদি সারা বিশ্ব ভ্রমণ করেন দেখবেন পোকামাকড়ের পকোড়া, বিভিন্ন রকমের কুৎসিত কুৎসিত খাবার মানুষ খাচ্ছে। কোটি কোটি টাকার মালিক এইসব আজে বাজে খাবার খাচ্ছে। শুধুমাত্র কৃষ্ণ ভক্ত জানে প্রসাদ ছাড়া কোনো কিছুই খাওয়া উচিত নয়, ভগবানকে নিবেদন না করে কোনো কিছুই খাওয়া উচিত নয়। But a human being should be discriminating. If I can live by eating fruits and grains and milk, why should I kill an animal? আমি যদি ফলমূল খেয়ে বাঁচতে পারি, শস্য দানা খেয়ে বাঁচতে পারি, আমি যদি গরুর দুধ খেয়ে বাঁচতে পারি, তাহলে আমি গরুর রক্ত কেন খাবো? মাংস খেলে একটু রক্ত তো মুখে যায়। গরুর রক্ত বেশি টেস্টি না দুধ বেশি টেস্টি? কার স্বাদ বেশি? গরুর রক্ত 1 গ্লাস আর গরুর দুধ 1 গ্লাস, কার স্বাদ বেশি? দুধ। এই দুধ কিন্তু গরুর রক্ত থেকেই তৈরি হয়, কিন্তু ভগবানের কৃপায় তার স্বাদ বেশি। তাই বৈষ্ণবরা গরুর দুধ খায়, আর যারা বৈষ্ণব নয় তারা দুধও খায় আবার রক্তও খায়, অন্তত মাংস তো খাই, বুঝেছেন? সো দিস ইজ হিউম্যান কনসাসনেস। আমি যদি দুধ খেয়ে যদি আমি আনন্দ পাই, কেন আমি সেই পশুটাকে হত্যা করতে যাব? ইফ ইউ গেট মিল্ক ইউ ক্যান প্রিপেয়ার হান্ড্রেডস অফ নাইস প্রিপারেশন। দুধ থেকে শত শত মিষ্টি তৈরি হয়, রসগোল্লা, গোলাপজাম, তাই না, সন্দেশ, কত কিছু। If you get milk, you can prepare hundreds of nice preparation. যদি দুধ পেয়ে যান তাহলে দুধ থেকে শত শত সুন্দর সুন্দর মিষ্টি দ্রব্য, ছানা ইত্যাদি আপনারা তৈরি করতে পারেন, all full of vitamins, এবং সেগুলি খুব পুষ্টিকর and nourishing, খুবই পুষ্টিকর। In our new Vrindavan, we are maintaining cows and having so many nice preparations. আমেরিকার একটা মন্দির আছে, ইস্কন মন্দির, তার নাম হচ্ছে নব বৃন্দাবন, নিউ বৃন্দাবন। সেখানে অনেক গরু পালন করা হয় এবং সেই গরুর দুধ থেকে রসগোল্লা, গোলাপজাম, বরফি ইত্যাদি তৈরি করা হয়। আমেরিকানরা তো মিষ্টি বেশিরভাগই তৈরি করতে পারে না। আমাদের এখানে যেমন রসগোল্লা খুব সুলভ, আমেরিকায় অত সুলভ নয়, কারণ ওরা পারে না, বানাতে পারে না। কোনো আমেরিকান ব্যক্তি এসব রসগোল্লার দোকান খোলে না। আমাদের অনেক সময় ইন্ডিয়ান যারা, তারা অনেক সময় বিদেশে গিয়ে এইসব দোকান খোলে, তারা এগুলি বানাতে পারে না। তো এই দুধ থেকে কত রকমের আইটেম হয়, আমি কলকাতায় দেখেছি দুধ থেকে কত রকমের মিষ্টি, তারা মিষ্টির দোকানে কত রকমের মিষ্টি তৈরি করে। রসগোল্লা, রাবড়ি,
তারপরে লাড্ডু, প্যারা, বরফি, সন্দেশ, দই, প্রভুপাদ কয়েকটা নাম বলছেন। আমরা দুধ থেকে কত রকমের সুন্দর সুন্দর খাদ্য আমরা তৈরি করতে পারি। ভ্যারাইটিস, কত রকমের বিচিত্র খাবার দুধ থেকে তৈরি হয়। The other farmers, they come, they are surprised that such nice preparation can be made from milk. নববৃন্দাবন, ওয়েস্ট ভার্জিনিয়া, আশেপাশের চাষিরা, আশেপাশের কৃষকরা আমাদের মন্দিরে আসে। তারা দেখে আমাদের মন্দিরের ভক্তরা গরুর দুধ থেকে কি সুন্দর সুন্দর আইটেম তৈরি করছে, তারা অবাক হয়ে যায় যে এত সুন্দর সুন্দর আইটেম আপনারা শুধু গরুর দুধ থেকে তৈরি করছেন। Yes, you do not know how to utilize the animal. আপনারা জানেন না। প্রভুপাদ বলছেন, এটা বক্তৃতা হচ্ছে ডেনেভারে প্রভুপাদ বলছেন আপনারা জানেন না কিভাবে পশুদের এই যে দুধ ইত্যাদি সদ্ব্যবহার করতে হয়, আপনারা জানেন না। ইগনোরেন্স, এটা আপনাদের অজ্ঞতা। The milk is also produced out of the blood. দুধও কিন্তু রক্ত থেকে উৎপন্ন হয়, তাই না? যে গরুর দুধ, গরুর রক্ত থেকে গরুর দুধ উৎপন্ন হয়। পার্থক্য শুধু রক্তের মধ্যে নিষ্ঠুরতা, অনেকে বলে দুধের মধ্যেও নিষ্ঠুরতা, প্রযুক্তির তো অভাব নেই। এটা এই প্রশ্ন প্রভুপাদকে করা হয়েছিল যে দুধ খেলে, দুধটা তো বাছুরের জন্য। প্রভুপাদ বলেছেন বাছুর সব দুধ খেতে পারে না। যদি কোনো বাছুরকে সব দুধ খেতে দেন, বাছুর অসুস্থ হবেই, গ্যারেন্টি। গরুর দুধ, বাছুর যদি তার মায়ের সবটা দুধ খায় না, অসুস্থ হবেই, বাছুর অসুস্থ হবেই। কারণ ভগবানের কৃপায় বাছুর যতটুকু দুধ খেতে পারে তার 2 গুণ 3 গুণ দুধ গরু দিতে পারে। তো এই জন্য মানুষ যদি ওই দুধ না খায়, বাছুর অসুস্থ হবে এবং গরু নিজেও অসুস্থ হয়। যদি গরুর দুধ মানুষ যদি গ্রহণ না করে না, গরু নিজেও অসুস্থ হয়ে পড়ে, তার বাটে ব্যথা হয়ে যায়। এগুলি আমরা দেখেছি, আমাদের মায়াপুর গোশালাতেও আমরা দেখেছি। তো এগুলি ভগবানের কৃপা। ভগবান জানেন এই দুধ শুধু বাছুর খাবে না, এই দুধ মানুষও খাবে। এই জন্য ভগবান সবসময় বাছুরের প্রয়োজনের অতিরিক্ত ভগবান দিয়ে থাকেন। না হলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন, আমার কথা যদি মিথ্যা হয়, পরীক্ষা করে দেখতে পারেন, আপনার গাভী অসুস্থ হবেই, গ্যারান্টি। You are drinking the blood in a different way. যারা মাংস খায় তারাও রক্ত মাংস খায়, আর যারা দুধ খায় তারাও রক্তই খাচ্ছে, কিন্তু অন্যভাবে। রক্ত থেকেই তো দুধ তৈরি হয়। Produced by nature with more vitamins. দুধের মধ্যে ভিটামিন বেশি, রক্তের মধ্যে যা ভিটামিন আছে তার থেকে অনেক বেশি ভিটামিন দুধের মধ্যে। With more vitamin value and more taste. একদিকে ভিটামিন বেশি, আরেকদিকে স্বাদ বেশি। দুধের স্বাদ রক্তের থেকে, 1 গ্লাস রক্ত পান করে দেখতে পারেন, তার স্বাদ বেশি না 1 কাপ দুধের স্বাদ বেশি, দুধ যদি খাঁটি হয়। এইভাবে একে তো স্বাদ বেশি, ভিটামিন বেশি, আবার আপনি যদি ভদ্রলোক হয়ে থাকেন, আপনি কেন একটা নিরীহ প্রাণীকে কষ্ট দিতে যাবেন? কেন একটা নিরীহ প্রাণীকে কষ্ট দেবেন? এই প্রাণীকে কষ্ট দিলে আপনিও কষ্ট পাবেন। Why should you kill one cow and try to drink the blood? কেন একটা গাভীকে হত্যা করবেন? ডেনেভারে বলছেন তো, এখানে সবাই গরুর মাংস খায় ডেনেভারে। তো কেন একটা গাভীকে হত্যা করবেন আর কেন রক্ত পান করবেন?
The blood is there already, but in a different form. দুধের মধ্যেও রক্ত আছে, এই দুধটা তৈরি হয় রক্ত থেকে, কিন্তু ভগবানের কৃপায় দুধটাকে ভগবান এমনভাবে তৈরি করেন যে সেখানে রক্তের কোনো গন্ধ নাই, উইদাউট এনি ভায়োলেন্স, এবং সেখানে হিংসা নেই। আমি তো বললাম যে দুধ একটা গাভী দিতে পারে, বাছুর সেই দুধ খেয়ে শেষ করতে পারে না। আর গরুও জানে যে এই লোকটা আমার দেখাশোনা করছে, আমাকে যাতে কোনো হিংস্র প্রাণী আক্রমণ না করে, এই জন্য এই লোকটা আমার দেখাশোনা করছে, তাই এই লোকটাকে আমার কিছু দেওয়া উচিত। গাভী কিন্তু আপনার যদি আদর যত্ন পায় দুধ বেশি দেবে, আর গাভী যদি বুঝতে পারে এ আমাদের কেটে কেটে খাবে, ও দুধ দিতে চায় না, বুঝেছেন? The blood is there already, but in a different form. তাই দুধের মধ্যে রক্ত আছে, কিন্তু সেটা অন্যভাবে রূপান্তরিত হয়ে যায়, উইদাউট এনি ভায়োলেন্স। এখানে কোনো হিংসার আশ্রয় নিতে হয় না। এখন যারা কুযুক্তি দেখাবে, হ্যাঁ আপনারা হিংসা করছেন, আপনারা বাছুরের দুধ খেয়ে ফেলছেন, আরে তোমার হিংসাটা বেশি, আমরা যে মেনেই নিলাম যে হিংসা হচ্ছে, যদিও হিংসা হচ্ছে না। হিংসা হচ্ছে না কারণ আপনি দুধ না নিলে গরু অসুস্থ হবে, আপনি পরীক্ষা করে দেখুন, অসুস্থ হবে। ঠিক আছে, কিন্তু কোনটাতে হিংসা বেশি? গরুর রক্ত খাওয়াতে হিংসা বেশি না দুধ খাওয়াতে হিংসা বেশি? দুধ খাওয়াতে হিংসা নেই, এটা কুযুক্তি। কুযুক্তি যারা গরুর রক্ত মাংস খাবেই তারা এইসব কুযুক্তি দেখায়। And we have seen it. It is practical experience that if the cows are assured they would be not killed, they will give you double milk. একটা গাভী যদি বুঝতে পারে যে আমাকে ইনি মারবেন না, উনি আমাকে আদর করেন, উনি আমাকে ভালোবাসেন, এবং তার যদি বিশ্বাসটা উৎপন্ন হয়, একটা গাভীর যদি এই বিশ্বাস উৎপন্ন হয় যে আমার মালিক আমাকে মারবে না, তাহলে সেই গাভী আপনাকে ডবল দুধ দেবে, ডবল দুধ। That we have experience. প্রভুপাদ বলছেন এই অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে। And it is stated in the Srimad Bhagavatam that Shishichu, you have not got here the verse. Shishichu মানে গাভী মাঠে চরে বেড়াতো আগে, যুধিষ্ঠির মহারাজের সময় গাভী মাঠে চরে বেড়াতো এবং তাদের বাঁট থেকে দুধ ঝরে পড়তো এবং সেই দুধে মাঠের ঘাস ভিজে যেত। এখন হয় না, আগে হতো। যুধিষ্ঠির মহারাজের আমলে শিশু প্রজাঙ্গাবান, গাভীরা যে মাঠে ঘুরে বেড়াতো তাদের বাঁট থেকে দুধ পরে মাঠ ভিজে যেত, এত বেশি দুধ হতো গাভীর। The purport is that during Maharaj Yudhishthir's time, the cows were so happy and jubilant that from their milk bag always dropped milk. গাভীগুলি এত আনন্দে ছিল যুধিষ্ঠির মহারাজের আমলে যে তাদের বাট থেকে সব সময় দুধ ঝরে পড়তো। So that the pasturing ground became muddy with milk. এই গোচারণ ভূমি দুধে ভিজে যেত, কর্দমাক্ত হয়ে যেত দুধে, গাভীর থেকে দুধ নিজে নিজে পড়তো এবং সেই দুধে গোচারণ ভূমি কর্দমাক্ত হয়ে যেত। So this science is unknown to the rascal civilization. এখন এই যে গণ্ডমূর্খ সভ্যতার নামে অসভ্যতা, কি না আমরা সভ্য জাতি, আমরা খুব মদ খাই, তাই না? আমেরিকানরা এর বাচ্চাও মদ খায়, সভ্য জাতি। এরকম পশু হত্যা, তারা মনে করে আমরা খুব সভ্য জাতি। সভ্য জাতি মানে কি? তোমার মধ্যে দয়া থাকবে। তুমি যে একটা পশুকে কষ্ট দিচ্ছ,
তোমার মনে দয়া নেই, তোমার হৃদয়ে দয়া নেই, নিষ্ঠুর নিষ্ঠুর। হাউ টু ইউটিলাইজ থিংস ফর দ্য বেস্ট পারপাস, কি করে কোন জিনিসটা ব্যবহার করতে হয় ভালোভাবে, ভালো উদ্দেশ্যে, সেটা আপনাদের শাস্ত্র থেকে জানতে হবে। যে প্রাণীকে কষ্ট না দিয়ে কি করে প্রাণীর থেকে উপকার পেতে পারি। হ্যাঁ, একটা গরুকে কষ্ট না দিয়ে গরু থেকে দুধ পেতে পারি, একটা ছাগলকে কষ্ট না দিয়ে ছাগলের দুধও অনেক রোগের ঔষধ। বোঝা গেল? So in that Bhagavad Gita, in the Bhagavad Gita, you will find Krishi Goraksha Banijya Vaishya Karma, Krishi Goraksha Banijyam Vaishya Karma Swabhavaja। বৈশ্যদের কাজ কি? কৃষি কাজ। আর কি? গোরক্ষা, গাভীদের রক্ষা করা বৈশ্যের কাজ। প্রভুপাদ এখানে আধ্যাত্মিক স্তরের কথা বলছেন না, আমাদের জাগতিক স্তরে কিভাবে আমরা ধার্মিক হতে পারি সেটা বলছেন। আধ্যাত্মিক স্তর আরো অনেক উপরে, আরো অনেক উপরে। এই যে বৈশ্য, এটা জাগতিক স্তর। গোলকে বৈশ্য নেই, গোলকে বৈশ্য নেই। হ্যাঁ, এই পৃথিবীতে বৈশ্য আছে, কিন্তু গোলকে নেই। যাই হোক, বৈশ্যরা বলছে গো রক্ষা, বৈশ্যদের ধর্ম হচ্ছে গাভীকে রক্ষা করা, হত্যা করা নয়। হ্যাঁ, বাণিজ্যম, তারা দুধকে ভিত্তি করে মাখনের ব্যবসা, ঘিয়ের ব্যবসা এবং কৃষি, ধান চালের ব্যবসা, এগুলি বৈশ্যরা করতে পারে। কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম। ফার্স্ট ক্লাস ম্যান হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ কি, এটাও প্রভুপাদ বলছেন। ওই টাইটেল ব্রাহ্মণ হলেই ব্রাহ্মণ নয়। একজনের টাইটেল, ব্রাহ্মণের টাইটেল, মদ খায়, তাকে শাস্ত্রে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দেওয়া হয়নি। তাকে বলা হয়েছে ব্রহ্মবন্ধু, ব্রাহ্মণের আত্মীয়। সে ব্রাহ্মণ নয়, সে ব্রাহ্মণের আত্মীয়, ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ কোনোদিনও মদ খাবে না, ব্রাহ্মণ কোনোদিনও ধূমপান করবে না। এমনকি প্রভুপাদ বলেছেন তোমরা চা খাবে না, চার মধ্যেও নেশা আছে। এই চা তো মহাপ্রভুর আমলে ছিলই না। মহাপ্রভু চা দেখেননি, নিত্যানন্দ প্রভু চা দেখেননি, পঞ্চতত্ত্ব অদ্বৈত আচার্য তারা চা দেখেননি। চা কে নিয়ে এসছে ভারতে? ইংরেজরা। ভারতবাসী চা খেতে চাইতো না। প্রথম দিকে ফ্রি 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 খাও। তো আপনি যদি কিছুদিন ফ্রি মদ খান কি হবে? কিছুদিন যদি ফ্রি মদ খান কি হবে? আপনাকে মদে ধরে ফেলবে। এইভাবে ভারতবাসীকে চায়ে ধরে ফেলেছে। খেতে চাইতো না ভারতবাসী, চা খেতে চাইতো না। ইংরেজরা ফ্রি খাওয়াতো, তারপর নেশা হয়ে গেছে, এখন আর ছাড়তে পারে না। তো এইভাবে ব্রাহ্মণ হচ্ছে প্রথম শ্রেণীর লোক, আর দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে ক্ষত্রিয়, যাদের কাজ হচ্ছে যুদ্ধ। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করা ক্ষত্রিয়ের কাজ। আর তৃতীয় শ্রেণীর হচ্ছে বৈশ্য। সরকারও আজকাল বলে ফার্স্ট ক্লাস এমপ্লয়ি, সেকেন্ড ক্লাস এমপ্লয়ি, থার্ড ক্লাস এমপ্লয়ি, ফোর্থ ক্লাস এমপ্লয়ি আছে না? সরকারও মানে, সরকারও মানে। আমাদের ফার্স্ট ক্লাস এমপ্লয়ি বা ফার্স্ট ক্লাস ব্যক্তি হচ্ছে ব্রাহ্মণ, যার কাজই হচ্ছে জ্ঞান অর্জন করা, জ্ঞান বিতরণ করা। তার ভরণ পোষণ হচ্ছে, তাদেরকে বলা হয় শ্রদ্ধাজীবী। ব্রাহ্মণ হচ্ছে শ্রদ্ধাজীবী। মানুষ শ্রদ্ধা করে তাদেরকে প্রণামী দেবে, তাতেই তাদের জীবন চলে যাবে। আর ক্ষত্রিয়, তাদেরকে বলা হয় বাহুজীবী। তারা আপনাকে সুরক্ষা দান করবে, চোর ডাকাত বদমাইশের হাত থেকে আপনাকে রক্ষা করবে, আপনি তাদেরকে ট্যাক্স দেবেন, কর দেবেন। তাই ক্ষত্রিয়রা হচ্ছে বাহুজীবী। বৈশ্যরা হচ্ছে কৃষিজীবী। কৃষি গোরক্ষা বাণিজ্য হচ্ছে বৈশ্য। আর শূদ্র হচ্ছে শ্রমজীবী। শ্রমজীবীদের বলা হয় শূদ্র। কাউকে অশ্রদ্ধা করা হচ্ছে না, এক একজনের জীবিকা এক এক রকম। যারা বুদ্ধিজীবী
আমরা তো এই শব্দগুলি শুনি, বুদ্ধিজীবী, তারা হচ্ছে ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সো দ্য ফার্স্ট ক্লাস ম্যান, দ্য ব্রাহ্মণা, they should give instruction, nice instruction. তাই টাইটেল দেখে নয়, গীতাতেও টাইটেলের কথা বলা হয়নি। কৃষ্ণ বলছেন চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্ম, গুণ কর্ম, জন্মের কথা বলা হয়নি। আমার ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে তাই আমি ব্রাহ্মণ হয়ে গেলাম। আমি কত দেখেছি ব্রাহ্মণ টাইটেল, মদ খায়, মদ খায়, এরা ব্রাহ্মণ নয়, বুঝেছেন? So that the whole human society will profit. ব্রাহ্মণের কাজ হচ্ছে এমন সব উপদেশ দান করা যে উপদেশ শ্রবণ করে গোটা বিশ্ব উপকৃত হবে, গোটা বিশ্ব উপকৃত হবে। যেমন শ্রীল প্রভুপাদ গোটা বিশ্বের উপকার করেছেন, কি করে? উপদেশ দান করে, আর কিছু না। উপদেশ দিয়েছেন, গ্রন্থ লিখেছেন, গ্রন্থ প্রচার করেছেন, আর মুখে মুখে উপদেশ দিয়েছেন। এইভাবে শ্রীল প্রভুপাদ সমস্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ উপকার সাধন করেছেন। By seeing the character of the Brahmana, the behavior of the Brahmana, everyone will be benefited. ব্রাহ্মণের ব্যবহার এবং চরিত্র, ব্রাহ্মণ কখনো চরিত্রহীন হবেন না। যদি তিনি চরিত্রহীন হন তাহলে তিনি শূদ্র বা শূদ্রেরও নিচে আছে, অন্তজ, চণ্ডাল, শূদ্রেরও নিচে। ব্রাহ্মণ কখনো চরিত্রহীন হবেন না। সম দম তপ শৌচং শান্তিরার্জবমেব চ জ্ঞান বিজ্ঞানমাস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। ব্রাহ্মণের গুণগুলি শুনুন। সম মানে ব্রাহ্মণ খুব ধীর স্থির। দম মানে সে ইন্দ্রিয়কে দমন করে। সত্যম, তিনি কখনো মিথ্যা কথা বলেন না। সমদম তপ শৌচক। শান্তি, তিনি খুব ক্ষমাশীল। আর্জবম, তিনি খুব সরল। সমদম তপ শৌচম শান্তির আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিক্যম, তিনি খুব জ্ঞানী এবং সেই জ্ঞান তিনি নিজের জীবনে প্রয়োগ করেন। বিজ্ঞান, বিজ্ঞান মানে যে জ্ঞানকে প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় বিজ্ঞান। আস্তিক্যম, কৃষ্ণের প্রতি বিশ্বাস, সেগুলি ব্রাহ্মণের গুণ। ভগবত বিশ্বাস। ব্রাহ্মণ ইজ নট never become recommended a brahmana will make some trade or become an engineer. ব্রাহ্মণ কখনো ইঞ্জিনিয়ার হবে না। ব্রাহ্মণ কখনো ব্যবসা বাণিজ্য করবে না। তিনি শুধু জ্ঞান অর্জন করবেন, জ্ঞান বিতরণ করবেন, এটা হচ্ছে ব্রাহ্মণের কাজ। সম দম তপ তিতিক্ষা সহিষ্ণুতা, these are the qualification characteristics of brahmana. সম দম তপ তিতিক্ষা, এগুলি হচ্ছে ব্রাহ্মণের গুণ। and shastra says jasya jal lakshana praptam tasya varna abhiranjakam. এগুলি প্রভুপাদের মন গড়া কথা নয়। গীতা তো আছে চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ, জন্ম কর্ম বিভাগশ কৃষ্ণ বলেননি। আবার এখানে দেখুন ভাগবতের শ্লোক, যস্য জল লক্ষণং প্রক্তম তস্য বর্ণ অভিব্যঞ্জকম। লক্ষণ দেখে বর্ণ ঠিক করতে হবে। যার মধ্যে চরিত্র ভালো, জ্ঞান বিতরণ করার প্রবণতা বেশি, জ্ঞান অর্জন করার প্রবণতা বেশি, প্রবণতা দেখে বলতে হবে লোকটা ব্রাহ্মণ। মানুষের স্বভাব বলে দেবে। একটা মানুষ মিথ্যা কথা বলে, অনাচার করে, মদ খায়, সে শূদ্র কিংবা অন্তজ, বুঝেছেন? তার ব্যবহারই বলে দেবে সে কোন স্তরে আছে। একটা মানুষ ব্যবসা বাণিজ্য ভালোবাসে, তাকে বলা হবে বৈশ্য, বৈশ্য। মানুষের কাজকর্ম স্বভাব চরিত্র দেখে বোঝা যায় কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। আর শূদ্রেরও নিচে হচ্ছে অন্তজ, অন্তজ।
তত্ত্বনৈব বিনির্দেশে। তাই বৈশিষ্ট্য এবং স্বভাব দেখে বুঝতে হবে কে কোন বর্ণের মানুষ, জন্মগত নয়, জন্মগত নয়। When there is characteristics of Brahmana, then you should accept him as a Brahmana. ব্রাহ্মণের গুণ থাকলে তাকে ব্রাহ্মণ বলবেন। সে মদ খাচ্ছে, তার টাইটেল একটা ব্রাহ্মণের টাইটেল সে নিয়ে নিল, মদ খাচ্ছে, তাকে ব্রাহ্মণ বলবেন না, দয়া করে তাকে ব্রাহ্মণ বলবেন না। Then you should accept him as a Brahmana. ব্রাহ্মণের গুণ থাকলেই তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করবেন। নট হুইমেজিক্যালি আপনার মনে চাইলো, বিশেষ করে যাদের এই টাইটেলটা আছে না, তাদের খুব একটা আসক্তি টাইটেলের প্রতি। আমার এই টাইটেল আছে, ব্রাহ্মণের টাইটেল আছে, সুতরাং আমি ব্রাহ্মণ। আরে আপনি মাছ মাংস খান? বলে হ্যাঁ খাই। আপনি ব্রাহ্মণ নন, আপনি ব্রাহ্মণ নন। কিন্তু তার টাইটেলের প্রতি আসক্তি, কারণ লোকে মনে করে ব্রাহ্মণ মানে উচ্চ বর্ণ। হ্যাঁ, আপনার চরিত্র ভালো হলে, আপনার এই আহার যদি শুদ্ধ হয়, হ্যাঁ, তাহলে আপনি নিশ্চয়ই প্রশংসনীয়। Now the Brahmanas, they should come forward when there is some এরপরে ক্ষত্রিয়, যখন কোনো ঝামেলা হবে, ঝগড়া হবে, তখন ক্ষত্রিয় এগিয়ে আসবে। ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ শিখতে হয়। যখন দুষ্ট লোক সমাজে উৎপাত করবে, ক্ষত্রিয় যুদ্ধের মাধ্যমে দুষ্ট লোকদের শাস্তি দেবে। এইভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বৈশ্যরা আপনাকে শাক সবজি, শস্য ইত্যাদি আপনার যে অর্থনৈতিক প্রয়োজন সেটা বৈশ্যরা যোগান দেবে। তাহলে now the Brahmana, they are not going to produce food or other things. তাই ব্রাহ্মণ কখনো শস্য উৎপাদন করে না, এটা ব্রাহ্মণের কাজ নয়। ব্রাহ্মণ কি চাষ করে না? জ্ঞানের চাষ। ব্রাহ্মণেরও চাষ আছে, জ্ঞানের চাষ, হচ্ছে ব্রাহ্মণের চাষ। ক্ষত্রিয় তো যুদ্ধ, আর বৈশ্যরা হচ্ছে আপনার ধান, চাল, দুধ, এইসব বৈশ্যরা উৎপাদন করবে। আর শূদ্র, তারা শুধু শ্রমজীবী, অর্থের বিনিময়ে তারা আপনাকে সাহায্য করবে, দৈহিক সাহায্য। তারা হচ্ছে শূদ্র। তো কলিযুগে আজকেও আমার কথা হচ্ছিল একজন ভক্তের সঙ্গে, যে আমি তো সরকারি চাকরি করি, আমার তো ওই সাধন ভোজন একটু অসুবিধাই হয়। হ্যাঁ, তো সরকারি চাকরি মানে কি? শূদ্র। সরকারি চাকরি মানে শূদ্র, মনে কষ্ট পেলে কিছু করার নেই, শাস্ত্র এইভাবেই ব্যাখ্যা করছে। হ্যাঁ, সরকারি চাকরি না করলে বাঁচবো কি করে? তো আমরা ইসকনের ভক্তরা মরে গেছি, আমরা ইসকনের ভক্তরা তো সরকারি চাকরি করি না, আমরা কি মরে গেছি? সরকারি চাকরি না করেও বাঁচা যায়। যে চারটা উপায়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরা কি বাঁচত না? প্রাচীন ভারতে এরা কি বাঁচত না? এরা সুন্দর বেঁচে থাকতো। এই বৈদিক সমাজ ব্যবস্থাটাই নষ্ট হয়ে গেছে। So there is a need of Brahmana. Everyone is Shudra. Kalau Shudra Sambhava. কলিযুগে সকলেই শূদ্র, কলৌ শূদ্র সম্ভব। কলিযুগে জন্মসূত্রে সকলেই শূদ্র। Because they are accusing, oh you people are escaping. তারা বলে তোমরা পালাচ্ছ। কোথায় পালাচ্ছ? তোমরা চাষবাস করো, কর্ম করো। আরে ব্রাহ্মণের কর্মটাও কর্ম। স্কুলের মাস্টাররা কি চাষবাসই করে নাকি? তারা কি বিদ্যা দান করে না? এটা একটা কর্ম। বিদ্যা দান করা এটা একটা কর্ম, জ্ঞান দান করা এটা একটা কর্ম, এটা হচ্ছে ব্রাহ্মণের কর্ম। সুতরাং আমরা এমন নয় যে পলাতক, যে কর্মক্ষেত্র থেকে আমরা পালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না জ্ঞান দান করাটাও একটা কর্ম। জনগণকে জ্ঞান দান করা এটা একটা কর্ম। সুতরাং ব্রাহ্মণরা পলাতক নয়। What is escaping? We are giving the best knowledge to the human society. আমরা পালাচ্ছি না, প্রভুপাদ বলছেন।
আমরা সমাজকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান দান করছি, যে জ্ঞান ছাড়া মানুষ পশুর থেকে ভয়ঙ্কর হয়ে যায়, পশুর থেকে ভয়ঙ্কর হয়ে যায় জ্ঞানের অভাবে। তাই জগতের সর্বশ্রেষ্ঠ কল্যাণ হচ্ছে জ্ঞান দান করা। আপনি জ্ঞান ছাড়া আপনার সবই আপনি অর্জন করলেন, জ্ঞান নাই, তাহলে কি হবে? বাঘ ভল্লুকের মতো জীবনযাপন করবেন, বাঘ ভল্লুকের মতো জীবনযাপন করবেন। জীবনে মনুষ্য জন্মের সবচেয়ে বড় প্রয়োজন জ্ঞান। জগতে শান্তির জন্য সবচেয়ে বড় প্রয়োজন জ্ঞান। আর সেই জ্ঞান যদি আপনার গীতা ভাগবত ভিত্তিক হয়, তাহলে বুঝতে পারবেন জ্ঞানেরও উপরে হচ্ছে, কে বলবেন জোরে? জ্ঞানেরও উপর একটা জিনিস আছে, ভক্তি। মা যশোদার জ্ঞান ছিল না, ভক্তি ছিল। বৃন্দাবনের গোপীদের জ্ঞান ছিল না, পড়তেই পারতো না। বৃন্দাবনের গোপীরা লেখাপড়া জানতো না, কিন্তু তাদের কি ছিল? ভক্তি। ভক্তি জ্ঞানেরও উপরে হচ্ছে ভক্তি। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনা অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ত তম মত। সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী হচ্ছে ভক্ত, ভক্তি যোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর বেশিক্ষণ আমি আলোচনা করব না, আমি প্রশ্ন উত্তর নেব। এখন কয়টা বাজে? 8:48। আমি আরেকটা প্যারাগ্রাফ আছে, আমি তাড়াতাড়ি শেষ করে প্রশ্ন উত্তরে চলে যাব। সো ইট ইজ স্পেশালি মেনশন কৃষি গোরক্ষা বাণিজ্যম। এটা হলো বৈশ্যের কাজ। বৈশ্য ফুড প্রোডাকশন, বৈশ্যের কাজ হচ্ছে খাদ্য উৎপাদন, এগ্রিকালচার। So much land is vacant all over the world. প্রভুপাদ বলছেন আমি বিশ্ব ভ্রমণ করেছি। প্রভুপাদ প্রায় 15 বার বিশ্ব ভ্রমণ করেছেন। প্রভুপাদ বলছেন সব জায়গায় খালি জমি পড়ে আছে, পৃথিবীর সমস্ত দেশে খালি জমি পড়ে আছে, চাষবাস হচ্ছে না। মানুষের দেখুন খাদ্যের কি দাম, বহু জায়গায়। আপনি যদি পৃথিবীর পর্যটন করেন দেখবেন প্রচুর খালি জমি পড়ে আছে। আমেরিকাতে তো শুনেছি ওই জাহাজ ভর্তি ধান চাল সমুদ্রে ফেলে দেওয়া হয়, তবু তারা দরিদ্র দেশে পাঠাবে না। এগুলি জ্ঞানের অভাব, ভক্তির অভাব। তো চাষবাস এখনো প্রচুর জমি পড়ে আছে, চাষবাস করে না কেউ, বেশিরভাগই তো চাকরিজীবী, চাষবাস করতে চায় না। They are producing coffee in Africa. প্রভুপাদ বলছেন আফ্রিকাতে হাজার হাজার মাইল ধরে কফির বাগান, কফি মানে ফুলকপি না, চা কফি আছে না, চা কফি নেশা, ওইসব চাষ হচ্ছে হাজার হাজার মাইল ধরে আফ্রিকাতে। তো কফি না খেলে কি আমরা মরে যাব? আমরা ভাত না খেলে মরে যাব, আমরা রুটি না খেলে মরে যাব, কফি না খেলে আমরা মরব না। এগুলো তো নেশা। ইসকনে চা বারণ, কফি বারণ। চাও নিষিদ্ধ, কফিও নিষিদ্ধ। I have seen in Africa, vast land is engaged in producing coffee. আফ্রিকাতে আমি দেখেছি, প্রভুপাদ বলছেন মাইলের পর মাইল কফি উৎপাদন হচ্ছে, শস্য উৎপাদন হচ্ছে না। So this is the defect of modern civilization. এই হচ্ছে আধুনিক সভ্যতার একটা দোষ, আধুনিক সভ্যতার ত্রুটি। They do not know how to live. কি করে জীবন যাপন করতে হয়, কি করে বাঁচতে হয়, আধুনিক মানুষ জানে না। Will man die without coffee? কফি ছাড়া মানুষ কি মরবে? Will die if they have no. মানুষ মরবে যদি অন্ন না থাকে, গম না থাকে, চাল না থাকে, মানুষ মরে যাবে। If you think that I eat meat, I don't require food grains. কেউ ভাবতে পারে আমি শুধু মাংস খেয়ে বেঁচে থাকবো, অসম্ভব।
শুধু মাংস খেয়ে বেঁচে থাকা যায় না, অসম্ভব। হ্যাঁ পারে, বাঘে পারে, সিংহে পারে, মানুষ পারবে না। মানুষ যদি 1 মাস অন্ন বা রুটি না খায়, শুধু মাংস খায়, মরবে, গ্যারান্টি মরবে। How we can live? Therefore Krishna says in the Bhagavad Gita, Annad bhavanti bhutani parjannad anna sambhava. কৃষ্ণ বলেছেন অন্ন উৎপাদন করো, অন্ন খেয়ে বেঁচে থাকো। এখন গম, সেটা অন্ন, গমকেও অন্ন বলা হয়। গম, যব যেগুলি শস্য, সেগুলি সবই অন্ন। অন্ন খেয়ে বেঁচে থাকো। গীতায় কৃষ্ণ বলে দিয়েছেন, why you are producing so much unnecessary things, television etc. মানুষ টেলিভিশন তৈরি করছে, এটা তৈরি করছে, সেটা তৈরি করছে। এগুলি ছাড়াও মহাপ্রভুর আমলে মানুষ অনেক শান্তিতে বেঁচে ছিল। আজকাল এগুলি বেরিয়েছে, এগুলি আমরা ভগবানের সেবায় লাগাতে পারি, কিন্তু এগুলি থেকে আবার আমরা পাপের পথেও এগিয়ে যেতে পারি। আর এক লাইন আছে, so many unnecessary things, মানুষ কত রকমের অনাবশ্যক আবিষ্কার করছে যেগুলি না হলেও চলে। টেলিভিশন না হলে আমরা মরে যাব না, কিন্তু আমরা যদি শস্য উৎপাদন না করি আমাদের মৃত্যু হবে। যাই হোক, এবার প্রশ্ন উত্তরের জন্য আমি কিছু সময় রাখতে চাই। আপনারা নির্ভয়ে নিঃসংকোচে প্রশ্ন করেন, হাত তুলবেন। যদি হ্যান্ড মাইক থাকে আমি পরিচালক মণ্ডলীকে বলবো হ্যান্ড মাইক এগিয়ে দেবেন। হাত তুলবেন, উঠে দাঁড়াবেন যারা প্রশ্ন করতে আগ্রহী। হরে কৃষ্ণ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রভু আপনাদের কাছে বলছেন আপনারা প্রশ্ন করতে পারেন। হাত তুলুন, আমি আপনার কাছে মাইক নিয়ে যাব। উঠে দাঁড়ান, হাত তুলুন। যদি প্রশ্ন না থাকে বুঝে নেব প্রতিটি অক্ষর মেনে নিয়েছেন, তাহলে তো ভালোই। আজকে যে আলোচনা হলো প্রতিটি অক্ষর মেনে নিয়েছেন, তাই আপনাদের কোনো প্রশ্ন নেই। প্রভুকে আমার আন্তরিক নমস্কার জানাই। আমি মেলায় এসেছিলাম, অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছিলাম। আমার মনে হলো, আমার মনের একটা প্রশ্ন, সেটা হচ্ছে রুপিস আর পিস, এই দুটো কি একসঙ্গে থাকতে পারে? কি? রুপিস, রুপিস মানে টাকা, এবং পিস মানে শান্তি, এই দুটোর কি সহাবস্থান একবারে হতে পারে? খুব সুন্দরভাবে সহাবস্থান সম্ভব। প্রভুপাদের কোটি 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 টাকা ছিল, প্রভুপাদের হাতে কোটি 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 টাকা ছিল। সন্ন্যাস নেওয়ার আগেও তিনি খুব বড় ব্যবসায়ী ছিলেন। সন্ন্যাস নেওয়ার পরে তার টাকার পরিমাণ আরো বেড়ে গেছে। এখন মায়াপুরে যে মন্দির হচ্ছে, কত কোটি টাকা খরচ হচ্ছে তার কোনো হিসাব নাই। জানেন তো, মায়াপুরে যে বড় মন্দির হচ্ছে, বিশ্ব মন্দির, গেছেন মায়াপুরে দেখবেন, এত বড় মন্দির সারা পৃথিবীতে নাই। তো হাতে যদি কোটি কোটি টাকা থাকে কোনো ভয় নেই। হাতে যদি 1 টাকা থাকে ভয় আছে, আমি 1 টাকা দিয়ে গাঁজা কিনব, ভয় আছে। হাতে যদি কোটি কোটি টাকা থাকে কোনো ভয় নেই। আপনি কোটি কোটি টাকা দিয়ে ভগবানের বাণী প্রচার করুন, মন্দির বানিয়ে দিন। মন্দির বানিয়ে দিন। এখানে দুর্গাপুরে আরো বড় মন্দিরের দরকার। ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর পেলেন, নিঃশব্দ মানে উত্তর পেয়েছেন। আর কি প্রশ্ন? যেমন উনি সাহস করে প্রশ্ন করেছেন, উত্তর পেয়েছেন, সন্তুষ্ট হয়েছেন বলেই তো চুপ করেছেন, তাই না? তো আর যদি কারো কিছু প্রশ্ন থাকে বলুন। আর কারো প্রশ্ন থাকলে হাত তুলুন। প্রভু সময় হলে আমাকে বলবেন না, আমি কিন্তু সময়ের দিকে আমার কাছে ঘড়ি নেই। প্রভু সময় হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি কি বন্ধ করব না একটা প্রশ্ন নেব? আর একটা লাস্ট প্রশ্ন আমরা দেখছি, যদি কেউ করেন তাহলে এটা শেষ প্রশ্ন। লাস্ট প্রশ্ন যদি কেউ করেন। প্রশ্ন না থাকাটা একদিকে ভালো,
তারা সবটা বুঝতে পেরেছে আলোচনা এবং মেনে নিয়েছে, সেটা ভালো। ঠিক আছে, তবে প্রশ্ন করাও ভালো। তো যাই হোক, আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে আপনি প্রশ্ন লিখে পাঠাতে পারবেন। চ্যানেলের নাম প্রেমাঞ্জন দাস। আপনি প্রশ্ন লিখে পাঠালে আমি যথাসাধ্য চেষ্টা করি উত্তর দেওয়ার। এবং আমার ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন। যখন পাঠে বসে যাই তখন আমি ফোন ধরি না, আর রাত্র 9টার পরে আমি ফোন সুইচ অফ করে দিই। যদি পাঠে না বসি এবং জেগে থাকি আমি ফোন ধরি। তো আপনারা আমার ফোন নম্বরে ফোন করে প্রশ্ন করতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্রশ্ন পাঠাতে পারবেন। আমি অনুরোধ করব আপনারা আমার সঙ্গে এইভাবে যোগাযোগ রাখবেন, তাতে আমিও আনন্দ পাই। তাহলে এখানে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, এটাই গৌর প্রেমানন্দে।